নমস্কার, আমি অনুশ্রী। আমি একটা টপিকে কথা বলতে চাই, যে টপিকটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া পুরো পুরো মানে তোলপাড় হয়ে গেছে। তো সবার আগে আমি যেটা বলবো, তুমি সুস্থ হয়ে ওঠো মানসিকভাবে সবার প্রথমে এবং শারীরিকভাবে। বাড়ি ফেরো, গানে ফেরো, শোজ করো, ব্লগ করো এবং ফ্যামিলির সাথে থাকো, এবং তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। সুইসাইড ইজ নট অ্যান অপশন। সুইসাইডটা কখনো কারোর অপশন হতে পারে না। সুইসাইড ইজ আ ক্রাইম। তোমার সাথে যদি পৃথিবীর সবচেয়ে বাজে ঘটনাও ঘটে থাকে না, তবুও আমি বলবো সুইসাইডটা কিন্তু অপশন নয়। নাও আই এম 27, আই হ্যাভ লার্ন যে কোনো যদি একটা ইস্যু হয় বা কোনো যদি একটা টপিক ওঠে, তো দু তরফের কথাই শোনা উচিত। একতরফা শুনে জাজ করা বা জাজমেন্ট দিয়ে দেওয়া বা আরেকটা মানুষকে একদম কাঠগড়ায়, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া কখনোই ঠিক নয়। আমরা কিন্তু সবাই একতরফা শুনছি। আমরা হার্ডলি প্রবাহকে জানি থ্রু হার ব্লগ, মানে তাও আমরা জানি কত দূর। আমরা দেবলীনাকে চিনি, ও যতটা ব্লগে নিজেকে দেখায়, বা ও একজন আর্টিস্ট, ও গান গায়, গান শেখায়, আমরা এতটাই জানি। ওদের ফ্যামিলির মধ্যে কি হতো, ওদের ঘরের মধ্যে কি হতো, আমরা কিন্তু জানি না। তো আমার মনে হয় দু তরফ না শুনে একটা মানুষকে ক্রমাগত আক্রমণ করা একদমই উচিত নয়। এই যে আমরা তো ফেমিনিজম, ইকুয়ালিটি বলে চিৎকার করি, এখন ইকুয়ালিটির কি হলো? যেহেতু উনি একজন মেয়ে এবং শি হ্যাজ কমিটেড সুইসাইড, সেই জন্য সবাই একেবারে উঠে পড়ে লেগে গেছে একটা মানুষের পেছনে, মানে আদা জল খেয়ে, কোনো কিছু না জেনে, কোনো কিছু না শুনে। এটা তো হতে পারে। লজ হাউসে ইস্যুস হবে, ইটস আ ভেরি নর্মাল থিং। 99.99% বাড়িতে এটা হয়ে থাকে। আমার সাথে হয়েছে, তোমার সাথে হয়েছে, এবং যারা যারা দেখছো তাদের প্রত্যেকের সাথে হয়েছে। কোনো দিন ইনলজ হাউসে তোমার সাথে 100% মিলে যাবে, এটা হতে পারে না। আমাদের নিজেদের বাড়িতেই 100 মেলে না, তো আমরা অন্য একজনের বাড়িতে এসে কী করে এক্সপেক্ট করতে পারি যে আমার সব মত মিলে যাবে বা আমার ফেভারে সব কিছু যাবে? যাবে না। সেই জন্য তোমার যেটা পছন্দ হবে না, সেটা তোমাকেই স্ট্যান্ড নিতে হবে। আরেকটা জিনিস এখন ভীষণ নর্মাল ইনলজ হাউসে, যে জেনারেশনাল ট্রমা, যেটা আমি করে এসেছি, আমাকে এটা করতে দেওয়া হয়নি, আমি তো এটা করিনি, তুমি কেন করবে না, আমি এত বাবার বাড়ির সাথে সম্পর্ক রাখিনি বিয়ের পর, তুমিও রাখতে পারবে না। তো দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। আমরা এটা করব না, আমরা এটা মানব না, এবং এই নাটা তোমাকেই বলতে হবে। কন্টেন্ট বানিয়ে, ভিডিও বানিয়ে, সুইসাইড করে এরকমভাবে কোনো প্রবলেমের সলিউশন হয় না। তুমি একজন ইনফ্লুয়েন্সার, তুমি একজন পাবলিক ফিগার, তোমার 2.8 মিলিয়ন ফলোয়ার্স। তো তুমি কি করে এসে লাইভে এই নিজের ব্রেকডাউন হয়েছে বলে তার পর মুহূর্তে দেখা যাচ্ছে তুমি সুইসাইড করেছো, এটা প্রমোট করতে পারছো? আমি বুঝতে পারছি তোমার মেন্টাল কন্ডিশন তখন কী ছিল। স্টিল ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি অন সোসাইটি, জাস্ট বিকজ ইউ আর আ পাবলিক ফিগার অ্যান্ড অলসো আ টিচার। তোমার স্টুডেন্টরা তোমাকে দেখে কী শিখলো? এটা তো প্রচুর মানুষের, প্রচুর মেয়েদের কাছে একটা মেসেজ গেল যে আমাদের যদি আমাদের ফেভারে সব কিছু না হয়, আমাদের মেন্টাল ব্রেকডাউন হয়, তো আমরা একটা ভিডিও বানাবো, দেন সুইসাইড করে নেবো, নয় কি? কারণ তোমাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু প্রচুর মানুষ গানও শিখেছে। আমি ড্যাম শিওর গান শিখছে। আরও একটা কথা আমার কি মনে হয় জানো তো, ছেলে হোক বা মেয়ে হোক, কারোর মারই খুব বেশি ইনভলভমেন্ট কারোর বিয়েতে, ছেলে মেয়ের বিয়েতে, সেটা রিলেশনশিপকে হার্ম করে। কারণ যদি কোনো একটা ছেলের মা করতো, তখন সেটাখানে কথা উঠতো, ছেলের মা সংসার ভাঙছে, ছেলের মায়ের জন্য সংসার অশান্তি লাগছে। অ্যাজ ওয়েল অ্যাজ মেয়ের মায়ের জন্যও কিন্তু সেম ইস্যুস হয়। 19 আর 20-এর পার্থক্য, বাট হয়। তোমার যেটা করতে ইচ্ছা করবে তুমি করবে, তোমার যেটা করতে ইচ্ছা করবে না তুমি করবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তা নিয়ে এত ঝামেলা, এত কিছুর কোনো প্রয়োজন নেই। তোমার স্ট্যান্ডে তোমাকেই দাঁড়াতে হবে, তোমার হয়ে তোমাকেই কথা বলতে হবে, আদারওয়াইজ কেউ তোমার হয়ে যা করে দেবে না। আর তুমি যদি তোমাকে রেসপেক্ট না করো, তুমি যদি তোমাকে ভালো না বাসো, তুমি কী করে এক্সপেক্ট করছো যে আদার মানুষ তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে ভালোবাসবে? আর তুমি যেটা নিয়ে ইস্যু, তোমার মা, তার জন্যই এত বড় একটা স্টেপ নিলে, বাট যে স্টেপটা নিলে তুমি তো সেই ইস্যুটার জন্য, সেটা যদি সাকসেসফুল তুমি হয়ে যেতে, আনফর্চুনেটলি তুমি হতে পারোনি, তুমি তো তাহলে সেই মাকেই হারিয়ে ফেলতে। আর আমার মনে হয় তুমি তোমার লাইফে ডিসিশন নেবে, আর কেউ নেবে না। কারণ ভালো থাকলেও তুমি থাকবে, খারাপ থাকলেও তুমি থাকবে, ডিসিশন তোমাকেই নিতে হবে। তো এই যে এত কন্টেন্ট তৈরি হচ্ছে তোমাকে নিয়ে, রেগুলার তুমি শুয়ে নার্সিংহোমে ভিডিও বানানো হচ্ছে, এগুলোর মনে হয় খুব একটা প্রয়োজন নেই। আর একটা কথা, তুমি যাকে মেসেজ করেছিলে সেই মুহূর্তে, আমি নাম নিচ্ছি না, সে কিন্তু এটাকে এখন একটা কন্টেন্ট বানিয়ে ফেলেছে। মানে দিনে 2-3টে করে এই টপিকের 3-4টে করে ভিডিও আসছে। ইট হ্যাজ বিকাম আ কন্টেন্ট নাও। ওনার লাইফেও কিন্তু কিছুদিন আগে একটা ইস্যু হয়েছিল, আমরা সবাই জানি। কারণ ইউ গাইজ আর পাবলিক ফিগার, উই নো এভরিথিং অ্যাবাউট ইউ গাইজ। সো ওই ফ্যামিলি ম্যাটারটা কিন্তু কন্টেন্ট হয়নি, ওটা কিন্তু প্রাইভেটই আছে। ওইটার সম্বন্ধে কিন্তু আমরা কেউ কিছু জানি না, কিন্তু তোমার ইস্যুটাকে নিয়ে কিন্তু একটা কন্টেন্ট হচ্ছে। তো আমার মনে হয় এটা খুব একটা ভালো হচ্ছে না তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার হাজব্যান্ডের ফ্যামিলির জন্য অ্যাজ ওয়েল। আর তোমার এত ইস্যুস, তুমি প্রশাসনের কাছে যেতে পারতে, মহিলা কমিশনে যেতে পারতে, কারোর থেকে হেল্প চাইতে পারতে।
তোমার তুমি বলছো যে আমি সবটা সোশ্যাল মানে সবাইকে জানাতে চাইনি, ওদের মান সম্মান হানি করতে চাইনি, বাট এইভাবে তো আরও অনেক বেশি মান সম্মান হানি হচ্ছে, নয় কি? আর লাস্ট আমি একটাই কথা বলবো, যারা এখনও বিয়ে করনি এই ভিডিওটা দেখবে, চুজ ইউর পার্টনার ওয়াইজলি। ছেলে মেয়ে সবাইকে বলছি, চুজ ইউর পার্টনার ওয়াইজলি। আর এমনই পার্টনার চুজ করবে না যে কিনা সাপোর্টিভ হবে। মানে আমরা এখন যেটা করি না, মানে আমাদের বাবা মারা সময় আর কি বিয়ে মানে একটা ঠিক আছে, একটা বিয়ে হয়ে গেল মানে অন্যরকম একটা রিলেশন ছিল, ইকুয়েশন ছিল তাদের মধ্যে বেশিরভাগ ম্যারেজের ক্ষেত্রেই। বাট এখন আমরা না একটা ফ্রেন্ড খুঁজি, একটা বেস্ট ফ্রেন্ড খুঁজি বিয়ের মধ্যে থেকে, যে আমার পার্টনার হবে, বোথ ছেলে মেয়ে বোথ, সেরকম একটা খুঁজি যাকে আমি সব বলতে পারবো, মানে সব ইচ অ্যান্ড এভরিথিং বলতে পারবো, ওরকম একটা পার্টনার খুঁজি এখন আমরা। আগেকার দিনে কিন্তু সেটা এতটা ছিল না। তো সেটা হওয়াটা আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর সাপোর্টিভ পার্টনার ইজ আ ব্লেসিংস। আর যেখানে তোমার মাকে অপমান করা হচ্ছে, প্রথম বিয়ের আগে থেকে অপমান করা হচ্ছে, অপমানিত বোধ করছেন তিনি, এবং বিভিন্ন আরো 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 অনেক কিছু হচ্ছে, তো তোমার সেখানেই সেই দিনই ভাবা উচিত ছিল যে এটা কন্টিনিউ হবে, কারণ যেটা একবার হয় না সেটা বারবার হয়। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমার বলা হয়ে গেছে, টাটা বাই বাই। আমি জানি না কারা কারা আমার সাথে একমত হবে, কাদের কাদের ভিডিওটা ভালো লাগবে, কাদের কাদের লাগবে না, কারণ আমি 99% মানুষের 98 to 99% মানুষের মনোপ্লুত কথা বলিনি, একটু মানে তাদের এগেনস্টে গিয়েই বলেছি বলতে পারো, কারণ আমার মনে হয়েছে এটা এটা মানে এটা আমার আমার নিজের ফিল হয়েছে এটা, তো আমি সেটাই বলেছি। যাদের ভালো লাগবে লাগবে, যাদের লাগবে না, আই ডোন্ট কেয়ার। বাই বাই।